قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام الله نبي কোন কায়নাতের শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ নবী, নবী মাহশার সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের হাফেজদেরকে বলবেন, ইয়াকালু লি সাহিবিল কুরআন, হে সাহিব কুরআন, কুরআনে হাফেজ, তোমরা কিয়ামতের ময়দানে দাঁড়াও, ইকরা ওয়ারতাকি, দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন তেলাওয়াত করতে ওইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, অশুদ্ধ করো না, তারতিলের সহিত আদায় করো, কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ফজিলত কি, তাদের মর্যাদা কি হবে? কোরআনের একটা আয়াত পড়বে, এক একটা আয়াত পড়বে, আর এক একটা তালা অটো আল্লাহ তাআলা বানায় দিবে তাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তারা একটা আয়াত পড়বে, একটা তারা হবে, আবার এইভাবে আরেকটা আয়াত পড়বে, আরেকটা তারা হবে, হইতে হইতে কোরআনুল কারীমের 6666 আয়াত মতান্তর আরো বেশ কম হতে পারে। এইভাবে যতগুলো আয়াত আছে, এইভাবে ততগুলো আয়াত পড়বে আর ততগুলো তালা হবে। সুবহানাল্লাহ। আর হাফেজে কোরআনকে বলবে, হে হাফেজে কোরআন, তুমি একটা তালার মধ্যে উঠবা আর আরেকটা আয়াত করবা, আবার আরেকটা তালায় উঠবে, সর্বশেষ 6600 মতান্তরে আরো বেশি কম বেশি, অর্থাৎ সর্বোচ্চ চূড়ার মধ্যে তার অবস্থান হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাদেরকে দেখে মানুষগুলো বলবে, এই মানুষগুলো কারা রে? এরা যে আজকে এত উঁচু অবস্থানে আছে। একে অপরকে বলবো, কিরে এ তো আমার এলাকার অমুক ছেলের ছেলে রে, অমুক বদিল্লার ছেলে রে, অমুক চা দোকানদারের ছেলে রে, সে তো অন্য কেহ নয়, সেই তো ফুলগ্রাম সুলতানিয়া মাদ্রাসায় কোরআনুল কারীমের হেফজ করেছিল। এই যে বাবারা আজকে যাদেরকে পাগড়ি প্রদান করবে, এই লোকদের কথাই বলছি। কিয়ামতের ময়দানে তাদের অবস্থান হবে, হাসরের ময়দানে সর্বোচ্চ অবস্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অবস্থানের মধ্যে দেখা, তাদের অবস্থান দেখা মানুষগুলো আফসোস করবে আর বলবে, আমাদের কাছে তো আলেম ওলামারা ওয়াজ করতো, নসিহত করতো, আমাদেরকেও দাওয়াত দিত আমার সন্তান দেওয়ার জন্য, আমার ছেলেকে দেওয়ার জন্যে, আমার মেয়েকে দেওয়ার জন্যে মাদ্রাসায়। কিন্তু আমি বলছি, মাদ্রাসায় পড়ে তো কি হবে? কাঠমোল্লা হবে, সর্বোচ্চ মানুষের বাড়ি কালেকশন করবে, সর্বোচ্চ বাজার ঘাটে কালেকশন করবে, 1 টাকা 2 টাকা 3 টাকা। না না বাবারা, তাদের এই যে অবস্থান দুনিয়ার মধ্যে নাজুক হলেও কিয়ামতের ময়দানে তাদের অবস্থান সর্বোচ্চ অবস্থান হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজ কোরআনের বাবাকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, এমন মর্যাদা, যে মর্যাদা কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদা হবে। একজন হাফেজ কোরআনের মর্যাদা এত বেশি হবে, হাফেজ কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নূরের তাজাল্লি, নূরের পাগড়ি পরিধান করাবে। বলেন না সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের বাবাকে নূরের তাজাল্লি, নূরের পাগড়ি পরিধান করাবে। কিরে এই লোকটা কে রে? এই লোকটারে তো দুনিয়াতে দেখছিলাম, সে তো মানুষের দ্বারে দ্বারে রাস্তাঘাটে চটপটি ব্যবসা করত, রাস্তার মধ্যে সামান্য ছোট কারো ব্যবসা করত, আজকে কেন এত মর্যাদা?
আজকে তার এত মর্যাদা, সে খায়া না খায়া তার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দামি নবীর দামি কথা, এই কথা যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে কিনা? বলেন না, ঈমান থাকবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। মুহাম্মাদের কথা সরাসরি কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গফরতা জিবরাইল, জিবরাইল তা না গফরতা রব্বে জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গফরতা জিবরাইল, জিবরাইল তা না গফরতা রব্বে জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলতেন। জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আমার আপনার আল্লাহ না বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ করব। কিভাবে করবে? হাফেজে কোরআনের মাধ্যমে করবে, আলেমের মাধ্যমে করবে, এইভাবে বুজুর্গদের মাধ্যমে করবে। আমাদের এই মাদ্রাসাও একটি হাফেজে কোরআনের গোডাউন। এখান থেকে প্রতি বছর হাফেজে কোরআন তৈরি হয়। ইনশাআল্লাহ এই বছর আমরা বের করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। দুনিয়া থেকে আমি যখন চলে যাব, দুনিয়া থেকে যখন আমার চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে, যখন আমাকে অন্ধকার কবরের মধ্যে শোয়ানো হবে, ওই সময় আমার ডান পাশে নামাজ, বাম পাশে কোরআন। তারা বলবে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, আজকে তাদেরকে তাকে জাগায় না। এইভাবে বলা হবে নাম কানাও বিল আরুস, এইভাবে বলা হবে তাকে বলো সে যেন কবরের মধ্যে একজন নববধূর মতো ঘুমিয়ে থাকে। কবরের মধ্যে কেউ থাকবে? কেউ থাকবে না। কবরের মধ্যে কেউ থাকবে? সবাই চলে আসবে। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आजाद रसूल रोशन मेरे तुर्बत की लिल्लाह हजरा करना, इमदाद मेरे करने आजाद रसूल ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, इमदाद मेरे करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरे करने आज़ान रसूल अल्लाह। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য কার কার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন? হাত তুলেন। যার যে নাতি আছে, নাতুর আছে, কোরআনের হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ। আপনি বানাইতে পারেন না, আপনার আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করে যাইবেন। কিয়ামতের ময়দানে হাত নামান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন হাফিজ কোরআন এবং একজন হক্কানি আলেম কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, কত ফজিলত দেখছেন। কোরআনের হাফেজ বানাইবেন তো ইনশাআল্লাহ। আপনি পারেন নাই, আপনার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে ওসিয়ত করবেন যে আমার নাতি যেটা হইব, আমার ছেলে তো কালা জাহাঙ্গীর হয়ে গেছে, আমার অন্তত নাতিটাকে কি মাদ্রাসার মধ্যে দিও। রাজি আছেন তো ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ বানাবো। কোরআনের হাফেজ বানাইলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কোরআনের হাফেজ, একজন তালেবে ইলম কবরের পাশ দিয়ে যখন যায়, ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা অটো আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই সময় কি করে? তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এগুলা সবগুলা হলো কি? কোরআনে হাফেজ। আলেমের কি ফজিলত? আলেম বানাইতে পারবো তো ইনশাআল্লাহ, হাফেজ বানাইতে পারবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ যেন কোরআনের হাফেজের বাবা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা আলেমের বাবা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা কোন মজলিসের মধ্যে যদি আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করা হয়, ওই মজলিসের মধ্যে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, দ্বিতীয়বার পড়া সুন্নাত মুস্তাহাব, এভাবে পর্যায়ক্রমে কি একটার পর একটা লেগে থাকবে। এজন্য দুরূদ শরীফ কি করব? বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালেবে ইলম যখন যারা মাদ্রাসায় পড়ে, দ্বীন শিক্ষা করে, তালেবে ইলম যে কেউ হতে পারে। আপনি বৃদ্ধ বয়সেও তালেবে ইলম হতে পারেন। মসজিদের ইমাম সাহেবের কাছে ভর্তি হয়েছেন, সূরা কেরাত শিখবেন, পুরো জীবনটা বেকার শেষ করে দিয়েছেন। সামনের যে জিন্দেগি আছে বুঝা হয়েছে, আমার তৌফিক হয়েছে, আমি কয়েকটা সূরা শিখব। ইমাম সাহেবের কাছে ভর্তি হয়েছেন, শরম করলে বলছেন, এখানে কোনো শরম নাই, এখানে আল্লাহকে রাজা, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি কয়েকটা সূরা শেখার জন্য গিয়েছেন। আপনাকেও তালেবে ইলম বলতেছে, আপনি বয়স হয়েছে আপনার, ওই সময় আপনাকেও তালেবে ইলম বলা হইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজির মাদ্রাসায় যে তালেবে ইলমরা ভর্তি হবে, ওই তালেবে ইলমদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহু রিদান লিতালিবিল ইলমি, আসমানের ফেরেশতারা জমিনে নাইমা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন তালেবে ইলম শিক্ষার্থীর এত মর্যাদা, এত মর্যাদা, সে যখন কবরের সামনে দিয়ে হাঁটবে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। একজন হাফেজ কোরআন হাঁটবে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এজন্য বাবা নিজে হইতে পারি না, সন্তানদেরকে দিয়ে যাব। সন্তান যখন কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ,
আমার মা বাবাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ছোটবেলায় যেইভাবে যেই তরিকায় আমার মা বাবা আমাকে লালন পালন করেছিল, ওইভাবে আমার মা বাবাকে আপনি লালন পালন করেন। কোথায়? কবরের মধ্যে। আল্লাহ বলে, এ বান্দা, তোমার চোখের পানি আসার দেরি হবে, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাতি ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। একজন কবরের মধ্যে মাইয়িতকে যখন রাখা হয়, ওই কবরের মধ্যে মাইয়িতকে একা একা রাখা হয়। ওই কবরের মধ্যে আর কেউ থাকে না, কেউ দুনিয়া থেকে থাকবে না, যাবেও না। মাইয়িতকে যখন লাফ দিয়া রাইখা চলে আসে, মাইয়িত এমন জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে, গুনাহগার মাইয়িতগণ এমন জোরে চিৎকার দিয়ে বলে, আওয়াজ দিয়ে বলে, হে আমার সন্তানেরা, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাও? হে আমার সন্তানেরা, আমাকে অন্ধকার কবরের মধ্যে রাইখা কোথায় যাও? আজকের জন্য কি আমাকে বিদায় দিয়ে চলে যাইতেছ? এইভাবে চিৎকার দিয়ে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ আর জিন জাতি শুনে না, এই সারা দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণী শুনে। এজন্য তো দেখবেন বাবারা, গরুস্থানের পাশে যখন গরু বাঁধবেন, ওই গরুর চক্ষু দিয়া অটো পানি বের হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন গরুটা দড়ি ছিঁড়া চলে আসে। কেন রে বাবা? ওই কবরের মধ্যে যে আযাব হইতেছে, ওই যে বোবা প্রাণী দেখতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাইয়িতকে কবরের মধ্যে রাখার পরে যখন মাইয়িতের আত্মীয় স্বজনরা চলে আসে, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ থাকে না, অন্ধকার কবরের মধ্যে কেউ থাকে না, মাইয়িতের সাথে কেউ থাকে না। ওই মাইয়িত যদি মুমিন হয়, আফরিশু মিনাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমার মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করে এসেছে, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়েছে, আমাকে সিজদা করেছে, আমাকে ডেকেছে আল্লাহ, বলেন না আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমাকে আল্লাহ বলে ডেকেছে। আর শেষ রজনীতে উঠা আমার বান্দা আমাকে ডাক দিয়েছে, আমাকে রাজি খুশি করার জন্য ডাক দিয়েছে। আরামের স্ত্রী রাইখা, আরামের বিছানা রাইখা, আরামের কম্বল রাইখা আমার বান্দা আমাকে ডাক দিয়েছে। দুনিয়ার কোন টাকার জন্য আমার কাছে যায় নাই, দুনিয়ার কোন বিছানার জন্য চাই নাই, পদের জন্য চাই নাই, কবরের মধ্যে শান্তির মধ্যে থাকার জন্য চেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এইভাবে আল্লাহকে ডাক দিয়া অন্ধকার রজনীতে বান্দা যখন আল্লাহকে ডাক দিয়া চোখের পানি ছাড়তে থাকে, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে কি চায়? আমার বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আপনার বান্দা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার বান্দা আমার কাছে কি চায়? জান্নাত চায়। আমার বান্দা কি জাহান্নামের আগুন দেখছে কিনা? ফেরেশতারা বলে, না না, দেখে নাই। আমার বান্দা কি জাহান্নামের মধ্যে গিয়েছে কিনা? ফেরেশতারা বলে না না, আমার আপনার বান্দা জাহান্নামেও যায় নাই। জাহান্নামের গ্যারান পাইছে কিনা? না না, পাই নাই। জাহান্নামের আগুনের তাপ পাইছে কিনা? না না, পাই নাই। কেন তারা এইভাবে আমার কাছে কান্নাকাটি করে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে বিনা হিসাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না। এজন্য ভাই, আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। অন্ধকার কবরেতে শান্তিতে থাকতে হলে
কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দার কোনো সুপারিশকারী থাকবে না। কিয়ামতের ময়দানে বান্দার কোনো সুপারিশকারী থাকবে না। দুনিয়ার মধ্যে যত নবীরা আসছে, সকল নবীরা কিয়ামতের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে হযরত মুসা আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি। হাশরের ময়দানে হযরত আদম আলাইহিস সালামের কাছে বান্দারা যায় বলবে, আপনি না আমাদের আদি পিতা, আপনি না আমাদের আব্বা, আপনি না আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে বিচার কার্যক্রমটা শুরু করে দেয়। আদম বাবা বলবে, না না, আমার কাছে নাই। নূহ আলাইহিস সালামের কাছে যাও, কারণ সে আদমে সানি। নূহ আলাইহিস সালামের কাছে যায় বলবে, বলার পরে নূহ আলাইহিস সালাম বলবে, না না, আমার কাছে না, মুসার কাছে যাও, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে তারা প্রত্যেকটা মানুষ দৌড়াতে থাকবে হাশরের ময়দানে, দৌড়াতে দৌড়াতে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। প্রত্যেকটা নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সর্বশেষ বলা হবে, ওই যে মাকামে মাহমুদের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সেই যে সিজদা করা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ওনার কাছে যায় বলো, আল্লাহর কাছে যেন আমাদের কার্যক্রমটা বিচারটা যেন শুরু করে দেয়। দৌড়ে আসর থেকে চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আপনার গুনাহগার উম্মত, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। এইভাবে তো জাহান্নামের উত্তাপের কারণে থাকতে পারি না, এইভাবে তো হাশরের ময়দানের উত্তাপের কারণে থাকতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানের মধ্যে মানুষগুলো ঘামের মধ্যে দৌড়াতে থাকবে, মাথা মগজগুলো টপক টপক করে উঠতে থাকবে, এইভাবে প্রত্যেকটা মানুষ দৌড়াতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, আল্লাহ বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার মাথাকে উঠান, ইসফা তুসাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো একজন গুনাহগার উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি করা ছাড়া জান্নাতের দিকে যাবে না। সুবহানাল্লাহ। নবীর আশিক হবেন তো ইনশাআল্লাহ, নবীর মাদ্রাসার শিক্ষক হবেন তো, ছাত্র হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পরবর্তীতে আপনাদেরকে যারা শুনছেন পর্দার অন্তরালে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে